নদী, খাল-বিল ও পাহাড় জঙ্গলে ঘেরা এক জেলা শেরপুর। জেলাটি ছোট হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই অঞ্চলে রয়েছে নানা ঐতিহ্য ও দর্শনীয় স্থান। সবুজ পাহাড় আর টলটলে হ্রদের মাঝে অবকাশ কেন্দ্র এমন একটা সময় ছিল যখন শেরপুর বলতে সবাই জানতে চাইতেন কোন শেরপুর, ময়মনসিংহ, বগুড়া না সিলেটের শেরপুর। কিন্তু এখন সেই দ্বিধার জায়গা অনেকটা পরিষ্কার। গজনী অবকাশ কেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক শেরপুরের পরিচিতি বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতি নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক নারী নক্ষত্র এবং অনিক সাহার অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। শেরপুর ভারতের মেঘালয়ের কোল ঘেঁষা ময়মনসিংহ বিভাগের একটি জেলা। শেরপুর সদর, নলিতাবাড়ি, শ্রীবর্দী, নকলা, জিনাইগাতি এই 5টি উপজেলা নিয়ে 1984 সালের 22 ফেব্রুয়ারি এটিকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। শেরপুর জেলার আয়তন 1363.76 বর্গ কিলোমিটার। শেরপুর শহর দেশের রাজধানী ঢাকা থেকে 183 কিলোমিটার উত্তরে অবস্থিত। নামকরণ ও ইতিহাস। শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা দশকাহনিয়া বাজু নামে পরিচিত ছিল। দশকাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নাম অনুসারে শেরপুর নামকরণ করা হয়। অর্থনীতি। শেরপুরের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। জেলার মোট 3,35,460 বসত বাড়ির মধ্যে 60.12% কৃষি জমি ও খামার, যা বিভিন্ন রকম ফসল উৎপাদন করে, যেমন উচ্চ ফলনশীল ধান, গম, পাট, সরিষা, আলু, ডাল, বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল এবং অন্যান্য। দেশের অন্যান্য অংশের মতো এই জেলায়ও বিভিন্ন জাতের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এ জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধানের চাতালগুলো। প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কুড়া, তুষ সহ অনেক ছোট ছোট শিল্পের যোগান ও পরিবহন খাতের গ্রাহক হয়ে সাহায্য করছে এইসব চাতালগুলো। পর্যটন। পর্যটকদের খুব সহজেই আকৃষ্ট করে শেরপুর জেলার ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র, নলিতাবাড়ি মধুটিলা ইকো পার্ক, পানিহাতা তারানি ও শ্রীবর্দীর রাজার পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে অপরূপ রূপের চাদর মোড়ানো পাহাড়, গারো পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতির ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র। সারি সারি শাল, গজারি, সেগুন, ছোট বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমীদের মনে নিশ্চিত দোলা দিয়ে যাবে। শিক্ষা। এ জেলায় শিক্ষার হার 48.04% এবং এ জেলায় 3টি সরকারি কলেজ, 16টি বেসরকারি কলেজ, 3টি সরকারি উচ্চ বিদ্যালয়, 146টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, 504টি প্রাথমিক বিদ্যালয়, 292টি মাদ্রাসা ও একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। শেরপুরের ঐতিহ্যবাহী খাবার। শেরপুর জেলার ছানার পায়েস, ছানার চপ এবং অনুরাধার দইয়ের জন্য বিখ্যাত। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: ভাষা সৈনিক বদরুল আলম, 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, ক্রিকেটার নিগার সুলতানা, বিশিষ্ট বাংলাদেশি নারী রাজনীতিবিদ মতিয়া চৌধুরী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শেরপুর জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।